আয় শৈলেন, আয়। অনেক দেরি করে ফেললি। এই শিশুর আত্মা যখন আমার আয়ত্তে আসবে তখন আমি অঘোর সিদ্ধি লাভ করব। তারপর এই তল্লাটে তোর মতো ছোটখাটো তান্ত্রিকের আর কোনো জায়গা থাকবে না। তুই ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছিস রুদ্র। গুরুজি তোকে শিখিয়েছিলেন আর্তের সেবা করতে, আর তুই করছিস নরবলি। সেবা? হ্যাঁ, সেবা করে কি পাওয়া যায়? দরিদ্রতা আর মানুষের অবজ্ঞা। দেখ শৈলেন, আজ এই পিশাচ শক্তি আমার হাতের মুঠোয়। তুইও যোগ দে আমার সাথে, দুজনে মিলে রাজত্ব করব। তোর ওই নরকের রাজত্বে আমি থুতু ফেলি। আগে এই বাচ্চাটাকে ছাড়। এতই যখন মায়া, তবে নে, প্রথমে আমার এই পোষ্যদের সাথে লড়। ঠাকুর মশাই, ওরা তো আমাদের ঘিরে ফেলেছে। এবার কি হবে? ভয় পাস না। আমার ঝোলা থেকে পঞ্চপ্রদীপটা বের কর, তারপর তার তেলটা আগুনের কুণ্ডের চারিদিকে ছিটিয়ে দে। ততক্ষণ আমি এদেরকে থামাচ্ছি। দেখি তোর গুরুদণ্ড কবচ তোকে আজ বাঁচাতে পারে কিনা। বজ্রতালি বগলামুখী, এই হুঙ্কার দ্বারা। এ কি তুই এই গুরু মুদ্রা শিখলি কবে? গুরুজি তো এটা কাউকে শেখাননি। গুরুজি তাকেই শেখান যার অন্তরে লোভ নেই। রুদ্র, তুই শুধু শক্তি চেয়েছিস, ভক্তি নয়। ঠাকুর মশাই, তেল ছিটানো হয়ে গেছে, কিন্তু ওরা যে আমাদের ঘিরে ফেলেছে। এখনই মন্ত্রটা বল অবিনাশ। অপসর্পন্ততে ভূতা। অপসর্পন্ততে ভূতা। না, আমার যজ্ঞ নষ্ট হতে দেব না। শৈলেন, তুই আমাকে বাধ্য করলি এই অস্ত্র ব্যবহার করতে। অবিনাশ, ওর শঙ্খটা থামাতেই হবে। ওটা কাল ভৈরব শঙ্খ। ওটা বাঁচতে থাকলে প্রেতলোক খুলে যাবে। অবিনাশ, তোর টর্চের আলোটা সরাসরি ওর হাতের শঙ্খটার ওপর ফেলতো। লক্ষ্য স্থির রাখবি। ওং বগলামুখী সর্বদুষ্টানাং প্রেত ধ্বংসং দ্বারা। এক বিকট আর্তনাদ করে রুদ্র মাটির উপর পড়ে গেল। এবং কুণ্ডের আগুন নিভে গিয়ে একরাশ কুচকুচে কালো ধোঁয়া ঘরটাকে ভরিয়ে দিল। ঠাকুর মশাই, কিছু দেখতে পাচ্ছি না। আমার ছেলে কোথায়? চুপচাপ দাঁড়িয়ে থাক অবিনাশ, এক চুলো নড়বি না। শৈলেনতান্ত্রিক তার হাতের লাঠিটা সজোরে মাটিতে ঠুকলেন। সেই শব্দের সঙ্গে সঙ্গে এক তীব্র কম্পন সৃষ্টি হলো এবং ধোঁয়াগুলো মিলিয়ে গেল। ধোঁয়া মিলিয়ে যেতেই দেখা গেল রুদ্র ভৈরব নেই। মেঝেতে শুধু রক্ত পড়ে আছে, আর পাথরের বেদিতে অবিনাশের ছেলে একইভাবে শুয়ে আছে। অবিনাশ গিয়ে নিজের ছেলেকে কোলে তুলে নেয়। রুদ্র পালিয়ে গেছে। ওর শঙ্খের ভেতরে ওর সমস্ত শক্তি ছিল, ওটা নষ্ট হয়েছে। এখন আর কোনো ভয় নেই। হঠাৎ সেই নিভে যাওয়া কুণ্ডের ভেতর থেকে একজোড়া প্রকাণ্ড হাত বেরিয়ে এলো। হাত দুটো মানুষের নয়,
পাথরের মতো শক্ত আর কালো। ওটা কি বেরোচ্ছে? রুদ্র কি আবার ফিরে এলো? না, ওটা ধর্মরাজের বিচার। রুদ্র অসম্পূর্ণ যজ্ঞ ছেড়ে পালিয়েছে। এখন ওই যজ্ঞের দেবতা নিজেই ওর পেছনে ধাওয়া করবে। ওকে আর আমাদের খুঁজতে হবে না। জলদি এখান থেকে বেরিয়ে যেতে হবে অবিনাশ। এই সুড়ঙ্গ আর বেশিক্ষণ টিকবে না। আমরা আমরা বেঁচে গেছি ঠাকুর মশাই। কিন্তু কিন্তু রুদ্র ভৈরব সে কি আর কখনো ফিরবে না? প্রকৃতির নিয়ম খুব অদ্ভুত অবিনাশ। যে শক্তির অপব্যবহার করবে সে শক্তি একদিন তাকে ধ্বংস করবে। রুদ্র এখন মহাকালের এমন এক গহ্বরে বন্দী হয়েছে যেখান থেকে ফেরা অসম্ভব। বাচ্চাটা ততক্ষণে চোখ মেলেছে। সে ভয়ে অবিনাশকে জাপটে ধরল। অবিনাশ, তুই এবার বাড়ি ফিরে যা। আমি চলি, আমার আরো অনেক কাজ আছে। কিন্তু ঠাকুর মশাই। অবিনাশের কথা শেষ হলো না। শৈলেনতান্ত্রিক তার ঝোলাটা কাঁধে তুলে নিয়ে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে শুরু করলেন। তিনি আর পিছনে ফিরে তাকালেন না।